আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি রান্না করব বিরিয়ানি। আমি এখানে নিয়ে নিছি 1.5 কেজির মতন চিকেন। আমি দিয়ে দিছি এর ভিতরে টক দই দেব। এখানে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ, তারপর দিয়ে দেব পরিমাণ মতন নুন, তারপর দিয়ে দেব কাঁচামরিচ, গুঁড়ো মরিচ, ধনিয়া পাউডার, জিরে পাউডার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি গোটা মশলা দিছি, ওইটা ক্যামেরায় আনতে ভুলে গেছি। এখানে আমি তেল গরম করে নিছি। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। করে ভেজে নিয়ে আমি এই যে লাল হয়ে আসছে, এখন আমি পেঁয়াজটা তুলে নেব। চালটা আমি ধুয়ে রাখছিলাম, এখন আমি চালটা ঢেলে দেব। এখন চালটা আমি ঘি দিয়ে ভেজে নেব ভালো করে। ভাজা শেষ, এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে নেব। তার ভিতর দিয়েছি একটু জিরে। এখন দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা ভালো করে আমি কষিয়ে, যখন একদম তেল বেরিয়ে আসবে তখন আমি হালকা একটু পানি দিয়ে দেবো। এখন আমি চিকেনটা ঢেকে দিছি। এই যে তেলটা বাড়িয়ে আসছে, এখানে 2 চামচ আমি ঘি দিয়ে দিছি, কারণ আমি তেলের পরিমাণটা কম রাখছি, সেই জন্য আমি একটু ঘি দিয়ে দিছি। বিরিয়ানিতে একটু ঘি হলে ভালো হয়। এখানে আমি দিয়ে দেব এখন বিরিয়ানির মশলা দিয়ে দিছি পরিমাণ মতন। যতটুক চাল ততটুক চিকেন, সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দেব। এখানে বিরিয়ানির মশলাটা দিছি, দেখেন কালারটা বেরিয়ে আসছে। এখন আস্তে আস্তে আমার চিকেনটা হয়ে আসবে আর কালারটা বেরিয়ে আসবে। দেখেন আমার চিকেনটা কমপ্লিট রেডি। এখন আমি এখানে চাল নিয়েছি, ভাজা চালটা আমি একটা হাঁড়িতে দিয়ে দিছি। তার ভিতরে আমি সেই চিকেনটা, আমার কষানো চিকেনটা আমি দিয়ে দেব। এখন আমি এটা ভালো করে, চালটা আর চিকেনটা ভালো করে মিক্স করে আমি গরম করে পানি রাখছিলাম, সেই পরিমাণ মতন পানি আমি দিয়ে দেব। এখানে দিয়ে ভালো করে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এখানে আমার বিরিয়ানিটা হয়ে আসছে, আমি কিশমিশ দিয়ে আবার ঢাকনা দিয়ে চেপে দিছি। এখন আমি খুলে বেরেস্তা দিয়ে দেব। ঘরে পুদিনা পাতা ছিল না, তাই আমি টবে লাগাইছিলাম একটু, তাই থেকে একটু পুদিনা পাতা নিয়ে আসব। নিয়ে এসে আমি কেটে ধুয়ে তারপর উপর দিয়ে দিয়ে দেব। পুদিনা পাতা একটু কম, সেই জন্য আমি একটু ধনে পাতাও দিছি। এখন আমি 10 মিনিট দমে রেখে দেব, তারপর আমার বাচ্চারা খাবে, খেয়ে বলবে আমার রান্নাটা কীরকম হয়েছে। কীরকম হয়েছে রান্না বাবুরা? আব্দুল্লাহ বলো কীরকম হয়েছে।